হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকে আমাদের আজ স্পিকিং যে কোর্সটা হচ্ছে তার সেকেন্ড ক্লাস, স্পিকিং এর সেকেন্ড ক্লাস। আমরা প্রথম ক্লাসে সম্পূর্ণ স্পিকিং কোশ্চেন প্যাটার্নটা বোঝার চেষ্টা করেছি যে আজ স্পিকিং কোশ্চেন কেমন আসে। এন্ড আজকের ভিডিওতে আমরা মার্কিং ক্রাইটেরিয়ার মাধ্যমে কিভাবে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট পেতে পারি সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের যে এক্সামিনাররা থাকে, যারা আমাদের এক্সামটা নেয় আর স্পিকিং টেস্টে, তারা এই চারটা পয়েন্টের উপরে বা এই চারটা বিষয়ের উপর খেয়াল করে আমাদের মার্কিং দেয়। এই চারটা হচ্ছে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া। প্রথমটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, ফ্লুয়েন্সির অর্থ হচ্ছে আপনার সাবলীলতা কতটুকু, আপনি কত ফ্লুয়েন্টলি কথা বলছেন। আর কোহেরেন্স আপনার কথার টোন ঠিক আছে কিনা, মানে টোটাল ওভারঅল অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। প্রত্যেকটা ক্রাইটেরিয়ায় 25% করে মার্ক বহন করবে। সো শুধুমাত্র ফ্লুয়েন্সি ভালো হইলেই হবে এরকম না, আপনার ভোকাবুলারিও ভালো থাকা লাগবে। আপনার ফ্লুয়েন্সি খুব সুন্দর আছে, আপনি খুব সাবলীলভাবে কথা বলছেন, বাট আপনি বারবার একটা ভোকাবুলারি ইউজ করে যাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। সো ভোকাবুলারির জন্য আলাদা মার্ক থাকবে। ভোকাবুলারি রেঞ্জ মানে কত রকম ডিফারেন্ট টাইপস এর ভোকাবুলারি আপনি ইউজ করতে পারেন। এন্ড আসলে সবচাইতে সুইটেবল ভোকাবুলারিটা দেখে আপনি যে আইডিয়াটা প্রেজেন্ট করছেন সেখানে সবচেয়ে সুন্দর যে ভোকাবুলারিটা, ওইটা আমাদেরকে বসাইতে হবে। সাপোজ আপনি সাকিব আল হাসানের কথা বলছেন, one of the best cricketer, maybe the greatest cricketer of our country. So সাকিব আল হাসানকে আপনি বললেন কিউট, কিউট ক্রিকেটার, তাহলে তো হবে না। সাকিব আল হাসান কি? সাকিব আল হাসান এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেটার, এই শব্দটা ভালো যাবে, কিউট ক্রিকেটার যাবে না। সো ভোকাবুলারির ব্যবহারের উপরে আমাদের মার্ক থাকবে। দেন গ্রামার, গ্রামারের উপরে মার্ক থাকবে। আপনি কি কথা বলার সময় শুধু কি সিম্পল টেন্সে কথা বলছেন, নাকি আপনি কিছু পারফেক্ট টেন্স, কিছু পাস্ট টেন্স সবকিছুই ব্যবহার করছেন। আপনার গ্রামারের রেঞ্জও দেখবে যে আপনি কত প্রকার গ্রামার ইউজ করে কথা বলছেন, প্রয়োজনে যেই গ্রামারটা প্রয়োজন এটা ব্যবহার করতে পারছেন কিনা, এবং তার সাথে সাথে সেটা ঠিকও আছে কিনা। সো গ্রামার, রেঞ্জ এবং তার অ্যাকুরেসিটাও দেখবে। লাস্টে হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন, আমাদের উচ্চারণ। উচ্চারণ বলতে এমন না যে আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্ট রাখতে হবে বা আপনাকে আমেরিকান অ্যাকসেন্ট রাখতে হবে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট রাখতে হবে, এরকম না বিষয়টা। প্রত্যেকটা ভাষার একটা কোর উচ্চারণ থাকে। সো ওই উচ্চারণগুলো কতটুকু সুন্দর আপনার হচ্ছে ওইটার উপরে বেস করেও আমাদের মার্কিং দিবে। যেমন এখানে পি, প, আমরা উচ্চারণ কি করব? ফ, ফ, ঠ, টি যেটা ওটা ঠ, এরকম করে। সো এই উচ্চারণগুলোর উপর বেস করে আমাদের মার্কিং করবে। টোটাল এই চারটা বিষয়কে মাথায় রেখে টোটাল স্পিকিংটা মার্কিং করবে। চলেন আমরা প্রত্যেকটা মডিউলের জন্য এখন কিভাবে প্র্যাকটিস করবো ওইটা দেখি, মানে প্রত্যেকটা পার্টের জন্য। স্পিকিং পার্ট ওয়ান। পার্ট ওয়ানে আমি আগের ক্লাসে দেখিয়েছি যে সম্পূর্ণ অল অ্যাবাউট ইউ প্রশ্ন আসে। সো এই প্রশ্নগুলো যখন করছে তখন আপনি কি করবেন? এই ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামার এগুলো তো সব আমরা দেখালামই যে আসলে এর মিনিংটা কি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার জন্য আলাদা করে কিছু ভোকাবুলারি বের করে রাখবেন, যে আমি এই প্রশ্নগুলোর উত্তর আমাকে সবসময় দিতে হয়, এর প্রত্যেকটা ভোকাবুলারি আমি জানি কিনা, জানলেও ওই ভোকাবুলারিটা আসলে সঠিক কিনা এটার জন্য। তো এইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এবং আমি যেটা আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের অনেকগুলো টপিক লিস্ট থাকবে, স্যাম্পল অ্যান্সার থাকবে, ওগুলো আমাদেরকে রাখতে হবে। এবার আমরা চলে আসি পার্ট টু তে। পার্ট টু তে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে এই চারটা জিনিস। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স এখানে সবচেয়ে সুন্দর বুঝতে পারবে, ভোকাবুলারিটাও দেখতে পারবে যে আপনি ভোকাবুলারি কেমন ব্যবহার করছেন, গ্রামারটাও এখানে সবচেয়ে বেশি অ্যাসেসমেন্ট করবে, আপনার প্রনাউন্সিয়েশনটাও সবচেয়ে সুন্দর করে দেখবে। কারণ দেখেন, পার্ট ওয়ানে আপনাকে জেনারেল প্রশ্ন করছে, ছোট ছোট প্রশ্ন, তো অতটা বেশি বোঝা যায় না। পার্ট টু তে যখন আপনার সামনে কিউ কার্ড থাকছে, আপনি 1.5-2 মিনিট কথা বলছেন, তখনই কিন্তু এক্সামিনার ভালো মতো বুঝতে পারবে যে আপনার দৌড় কতটুকু। তো এই জিনিসটা আমাদের সবচেয়ে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। যদিও এটা একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়, কারণ এখানে আপনি আগে আগে 1 মিনিট সময় পাচ্ছেন প্রিপারেশন নেওয়ার জন্য, অন্য কোথাও কিন্তু এই সময়টা আপনি পাবেন না। সো এটার ক্ষেত্রে কি করবেন? এক্স্যাক্টলি সেম প্রসেসে। এখানে যেমন একটা টপিক দেয়া আছে, describe a place you have visited that you found interesting. একটা জায়গা যেটা তুমি দেখে মজা পেয়েছিলে বা তোমার ভালো লেগেছিল। তো এটার জন্য আপনার ফ্লুয়েন্সি ঠিক আছে কিনা ওইটা আপনাকে বুঝতে হবে। যেমন লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে বা আপনার টিচারের কাছ থেকে আপনি একটা ভালো ব্যান্ডের উত্তর কেমন হয় ওটা শুনে নিলেন, তার ফ্লুয়েন্সিটা দেখে নিলেন, বুঝে নিলেন, কোহেরেন্সটা কেমন সেটা বুঝে নিলেন।
এবার আপনার যেটা মেইনলি কাজ হবে, এটা বুঝে নেওয়ার পরে ওইটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য কিছু ভোকাবুলারি বের করে নেওয়া। যে এই তো আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বা একটা প্লেস, একটা সুন্দর জায়গা, এটাকে প্রেজেন্ট করার জন্য আমি কত সুন্দর ভোকাবুলারি ব্যবহার করতে পারি। সো এই ভোকাবুলারির বইও আছে, বা আপনি নিজে নিজে চাইলেও সেটাও বের করতে পারেন। সো ভোকাবুলারি বের করে নিলেন, 5-7টা ভোকাবুলারি হইলেই হবে। এবার আপনি খেয়াল করলেন গ্রামারের দিকে। আপনি যে কথাগুলো বলছেন খুব ভারী ভোকাবুলারি ইউজ করলেন, কিন্তু প্রত্যেকটা কথা আপনি প্রেজেন্টে বলছেন বা প্রেজেন্ট সিম্পলেই বলে যাচ্ছেন, আপনার কথার ভিতরে কোনো ভেরিয়েশন নাই, সেক্ষেত্রে কিন্তু হবে না। সো গ্রামারের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যখন যেই গ্রামারটা প্রয়োজন, আমি কখনোই বলবো না যে আপনাকে সব সময় কঠিন জিনিস ব্যবহার করতে হবে। ইটস নট লাইক দ্যাট। আমাদের সবচাইতে একটা ভুল ধারণা হচ্ছে কঠিন ভোকাবুলারি ব্যবহার করে নাম্বার পাবো। কঠিন না, সুইটেবল। সুইটেবল, তাই না? সুন্দর। সো ভোকাবুলারি, আমরা সুন্দর ভোকাবুলারি ব্যবহার করলাম, প্রয়োজন অনুযায়ী গ্রামার ব্যবহার করলাম। যে আজকে আমার এই গ্রামার ব্যবহার করতে হবে, সো আমি গ্রামার গুলো ব্যবহার করি। যে এই টপিকের জন্য আমাকে এই গ্রামার ব্যবহার করতে হবে, আমি এই গ্রামারটা ব্যবহার করি। দেন প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সবচেয়ে কমন ক, ঠ, খ, এরকম কয়েকটা সাউন্ড আছে যেগুলো ঠিক করলে পরে মোটামুটি প্রনাউন্সিয়েশনটা ঠিক হয়ে যায়। সেটাকেও এখানে আমাদের মাথায় রেখে প্র্যাকটিস করতে হবে পার্ট 2 এর ক্ষেত্রে। একদম লাস্টে পার্ট 3, আমি প্রশ্ন বুঝিয়ে দিয়েছি, আমি প্রশ্ন নিয়ে আবার কথা বলছি না। লাস্টের ভিডিওতে, লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি ওখানে আছে, তো আপনারা যদি ওটা মিস করে থাকেন ওটা দেখে আসতে পারেন। এটার ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম। এটার উত্তরের প্যাটার্ন দেখে ভোকাবুলারি আলাদা আইডেন্টিফাই করে টপিক অনুযায়ী রেখে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা তো গেল হচ্ছে আমাদের টোটাল বিষয়। দেখেন, এখন হচ্ছে আমি আরেকটা সিক্রেট বলবো, সেটা হচ্ছে ওভারঅল ইমপ্রেশন। ওভারঅল ইমপ্রেশনটা কি? যখন এক্সামিনার আপনার সামনে বসে আছে, সে তো রেকর্ড করছে ঠিক আছে, বাট সে ইনস্ট্যান্টলি কিন্তু একটা মার্ক দিবে, বা তার মাথার ভিতরে আপনার একটা ইমেজ ক্রিয়েট হবে যে এই লোকটা যে এক্সাম দিল সে কেমন কথা বললো। আপনি নিজেই চিন্তা করেন, আপনি কারো একজনের সাথে 15 মিনিট কথা বললেন, তার সাথে যে কথা বলে যদি আপনার ভালো না লাগে, মজা যদি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেও তাকে বেশি মার্ক দিবেন না। সে যতই আপনার ভালো গ্রামার ইউজ করুক, ভোকাবুলারি ইউজ করুক, আপনার মনের ভিতরে একটু মানে তার নাম্বারটা তুলনামূলক একটু কমে যাবে। তো সেখান থেকে আমি যেটা বলবো যে ওভারঅল ইমপ্রেশনটা আমাদের ভালো ক্রিয়েট করতে হবে। ওভারঅল ইমপ্রেশনটা ভালো ক্রিয়েট করতে পারলে আমরা এটাতে বেশ ভালো আগায় যেতে পারবো, এবং আমাদের এক্সামিনার যে আছে আমাদেরকে একটু মার্ক বেশি দেবে। তো আশা করি আপনারা টোটাল স্পিকিং প্রসেসটা বুঝতে পেরেছেন। আমি লাস্ট জাস্ট আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই 4টা জিনিসকে মাথায় রেখে প্রথমত প্রশ্নগুলো বুঝে নিলেন, তারপরে 4টা জিনিসকে মাথায় রেখে এই প্রশ্নগুলোকে ফেস করার জন্য নিজের স্কিল ডেভেলপ করতে হবে। কোনো টোটকা নেই, তাবিজ নেই, প্র্যাকটিস করতে হবে। যদি কেউ গাইডলাইন দেয় সেটা অনেক ভালো, আপনার সময় বাঁচবে। তাছাড়া কেউ কখনো আপনাকে মুখে তুলে খাওয়াই দিয়ে মার্ক আনতে দিতে পারবে না। সো আই গেস আপনারা খুব সুন্দর মতো প্র্যাকটিস করবেন এবং খুব ভালো একটা ব্যান্ড স্কোর অ্যাচিভ করবেন। আর যদি এটা উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয়, এবং কমেন্টে জানাবেন যে কোন কোন জায়গাতে আপনারা প্রবলেম ফেস করছেন। আপনারা যদি প্রবলেমের কথা জানান, সেক্ষেত্রে সেটা নিয়ে আমরা অবশ্যই ক্লাস বানাবো। এন্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে।